ঘর আর সবুজ খাতা। হ্যাঁ কাকু, তবে ঠিক লাইব্রেরি নয়, মানে একটা এমনি মাটিরই ঘর, কিন্তু সেখানে না অনেকগুলো র্যাক ছিল আর থরে থরে পুঁথি সাজানো ছিল। ইনফ্যাক্ট ওখানে একটা ওল্ড লো সিটিং রাইটিং ডেস্কও ছিল। আচ্ছা, ওই ওই ঘরটা কিন্তু আপনাদের এই বাড়িতেই কোথাও একটা আছে। হ্যাঁ, সেরকম একটা ঘর তো এখানে আছে, কিন্তু ওই যে বলেছিলাম আমাদের এই বাড়িটা নতুন করে বানানো হয়েছে। আমাদের আদি পুরুষের আদি বাড়িতে যে সমস্ত পুঁথি ছিল সব এক জায়গায় জড়ো করে আমাদের একটা ঘরে রাখা আছে। কিন্তু আমাদের না ওই পুঁথির কোনো দরকার হয়নি কখনো, তাই ওই ঘরটা অনেক দিন খোলাই হয়নি। তোমরা বলছো ওই পুঁথির ভিড়ে একটা সবুজ খাতা খুঁজবে, তার মানে তো খড়ের গাদায় সুচ খোঁজা। তোমরা কি ওখানে এই খাতা পাবে? অদিতি, আমারও না একই কথা মনে হচ্ছে। দেখো, তুমি তো প্রভুর ইশারায় ব্রজগোপাল দাসকে দেখোনি। তুমি একটা লোককে দেখেছো যে মোহনকে খই খাওয়াচ্ছিল, আর তারপরেই সে একটা লাইব্রেরির মতন কোনো একটা ঘরে সবুজ খাতায় কিছু একটা লিখছিল, কিন্তু সে ওই খাতায় কি লিখছিল সেটা তো তুমি বুঝতে পারোনি। আচ্ছা, তাহলে তাহলে তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে যে ওই লাইব্রেরিটা এই বাড়িরই কোনো একটা ঘর? আর তাছাড়া তালসোনাপুর দিঘি তো সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এমনও তো হতে পারে যে ওই মানুষটা অন্য কেউ, হয়তো হয়তো ওই লাইব্রেরিটা অন্য কোনো বাড়ির। হ্যাঁ মা, এখানে অনেকের বাড়িতেই এমন পুঁথি বোঝাই লাইব্রেরির ঘর ছিল। না কাকু, আমাদের ব্রজধামের 2 বিঘা জমি স্বয়ং ব্রজগোপাল দাসের দান করা। ব্রজগোপাল দাস ওই জমি আমাদের পূর্বপুরুষদেরকে দান করেছিলেন। কি বলছো কি তুমি জিজি? হ্যাঁ অদ্বিতীয়, এটাই সেই দানপত্র। আর এই দেখো, এখানে ব্রজগোপাল দাসের সই করাও আছে। ওই দেখি তো, এটা ধরো। তার মানে জিজি, ব্রজগোপাল দাসের সাথে শুধুমাত্র যে আমাদের একটা যোগাযোগ আছে তা কিন্তু নয়, গোটা ব্রজধামের সাথে যোগাযোগ রয়েছে। মানে ব্রজগোপাল দাসের সাথে আমাদের ব্রজধামের আত্মার সম্পর্ক। আচ্ছা জিজি, বলছি আমরা এই দানপত্রটা কালকে কোর্টে এভিডেন্স হিসেবে প্রডিউস করতে পারি না? না অদ্বিতীয়, এই দানপত্র দিয়ে আমরা কোর্টে কেস জিততে পারবো না। এই দানপত্র দিয়ে ম্যাক্সিমাম এটা প্রমাণ করা যাবে যে কোনো এক সময় ব্রজগোপাল দাস আমাদের পূর্বপুরুষকে 2 বিঘা জমি দান করেছিলেন। আর তাছাড়া দাদুর সাথে যে গোস্বামী পরিবারের কোনো রক্তের সম্পর্ক নেই সেটা তো অলরেডি কোর্টে প্রমাণ হয়ে গেছে। এটা পুরস্ত কোর্টে তুড়ি মেরে উড়িয়ে দেবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট জিজি। তাও না, কাল আমাদের কোর্টে এই দানপত্রটা আমাদের সঙ্গে রাখতে হবে, বুঝতে পেরেছো? যাকে বলছি কি, চলো আমরা ওই এখন এই সবুজ খাতাটা খুঁজে বার করে ওই দিকটা গিয়ে দেখি ভালো করে। কিন্তু সেই খাতা এই এত পুঁথির মধ্যে কোথায় যে ঢুকে রয়েছে, আদৌ রয়েছে কিনা সেটাও তো জানি না। অনেক পুঁথিতে তো আবার ঘুণও ধরে গিয়েছিল, সে পাতাগুলো ঝুরঝুর করে ঝরে পড়েছিল বলে অনেক পুঁথি ফেলেও দেওয়া হয়েছে। সে যাই হোক না কেন, আমাকে শেষ অবধি ওই খাতাটা খুঁজতেই হবে। কারণ মহাপ্রভু যখন আমাকে একবার ইশারা দিয়েছেন, উনি যখন আমাকে একবার দেখিয়েছেন যে শ্রী হরিগোপাল দাস ওই খাতায় কিছু একটা লিখছেন, তখন ওই খাতা এখানেই আছে, এখানে থাকতেই হবে। প্রভু, প্রভু তুমি আমার সহায় হও, তুমি আমার পথ দেখাও প্রভু। যদি সত্যি সত্যি ওই খাতার মধ্যে আমাদের গ্র্যান্ডপার বংশ পরিচয় থেকে থাকে, তাহলে ওই খাতা যে আমাকে খুঁজে পেতেই হবে। কালকে যে কোর্টে ফাইনাল হিয়ারিং, তুমি আমাদের সহায় হও প্রভু, প্লিজ আমাকে পথ দেখাও, পথ দেখাও। জিজি, গ্র্যান্ডপাই খবরটা পেলে কি যে খুশি হবে না। আমি তো ইচ্ছে করে গ্র্যান্ডপাকে ফোনে কিছু বলিনি, বাড়িতে গিয়ে একবার সারপ্রাইজ দেবো। তারপরে কালকে এই ব্রজগোপাল দাসের দানপত্রটা আর এই হরিগোপাল দাসের এই লেখা খাতাটা, এগুলো আমরা কোর্টে প্রডিউস করব। আর তারপরে মাধব কাকুর সঙ্গে গ্র্যান্ডপার ডিএনএ টেস্টটা করিয়ে আমরা কোর্টে কেসটা জিতে যাব। জিতবই, তুমি দেখো। কারণ আমি নিশ্চিত মাধব কাকুর সঙ্গে আমাদের গ্র্যান্ডপার ডিএনএ টেস্ট একেবারে ম্যাচ করে যাবে।
তারপর আমিও দেখি না ওই পুলস্ত বাবু আমাদের ব্রজধামে ঢোকা থেকে কি করে আটকায়। সত্যি অদ্বিতীয়া, আজ অনেক দিন পর এত নিশ্চিন্ত লাগছে যেন। আমরা আবার ব্রজধামে ফিরবো, দাদু আবার প্রভুর সেবা করবেন। এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো তো? সত্যি জিজি, আমার তো ভাবতেই ভালো লাগছে যে আবার আমাদের ব্রজধামে ওরকম নাম গান হবে, প্রভুর আরাধনা হবে, আরতি হবে। আমরা না বাড়িতে মানে ব্রজধামে ফিরেই মহাপ্রভুকে 56 ভোগ দেব, আর তারপরে বড় করে অ্যানাউন্স করব যে উই আর ব্যাক। আর তারপরে না আমরা বড় করে প্যান্ডেল করে একেবারে ধুমধাম করে নবদ্বীপের সমস্ত মানুষকে পেট ভরে খাওয়াবো, কেমন? তবে জিজি, ব্রজধামে ফিরে কিন্তু সবার আগে আমাদের ওই পুলস্তবাবুর মুখোমুখি হতে হবে। মহাপ্রভুকে ও যেভাবে কষ্ট দিয়েছে, আমাদের গ্র্যান্ডপাকে যেভাবে অপমান করেছে, আমি কিন্তু কড়ায় গন্ডায় তা উসুল করবো বলে দিলাম। হ্যাঁ অদ্বিতীয়া, তবে সবার আগে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নবদ্বীপ পৌঁছতে হবে। বিকেল হয়ে গেছে, যে কোনো সময় সন্ধে নামবে। আর এই তালসোনাপুর থেকে আমরা কখনো খালি হাতে না ফিরলেও কোনোদিনও নির্বিঘ্নেও বাড়ি পৌঁছতে পারিনি এখান থেকে। টেনশন করো না জিজি, কিচ্ছু হবে না, সব ভালো হবে। এবার সত্যি সত্যি অশুভ শক্তির বিনাশ হবে আর অন্ধকারও কেটে যাবে।